হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা থিম কেক নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো বাচ্চাদের পছন্দের ডোরিমন যে কার্টুনটা আছে সেটার থিম কেক। এটা আমরা কম বেশি সবাই পারি যারা আমরা বেকিংয়ের কাজ করি। তারপর আমি আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য আজকে একটু দেখিয়ে নিচ্ছি। তো আমি অলরেডি এটার বেসটার ভিডিও অনেকগুলো দিয়ে রেখেছি, সেজন্য আজকে ভিডিওটা আমি একটু অর্ধেক থেকে শুরু করেছি। প্রথমে সাদা অংশ আলাদা করে নিয়েছি, যেহেতু এটা 4 ডিমের কেক, সেই জন্য আমি এখানে 4টা ডিমের সাদা অংশে 1/3 কাপ করে দুইবার ইউজ করে ভালো করে একটা ডিমের ম্যারাং রেডি করেছি। এরপরে আমি কুসুমটা দিয়ে দিয়ে আর অল্প বিট করে নিচ্ছি। ডিমের ম্যারাংটা আমরা কিভাবে রেডি করব সেটা আমরা জানি, সেটা হচ্ছে একদম বাটিটা উপর করে না পড়া পর্যন্ত আমরা ওভাবে করে বিট করে নিব। এখন এখানে কুসুম দিয়ে দিলাম 4টা, এরপরে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে আবার বিট করে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি অরেঞ্জ ইমালশন, যেহেতু আমি আজকে অরেঞ্জ কেক বানাচ্ছি। দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ উঠিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে 2 চা চামচ বেকিং পাউডার, আর কিছুই না, অল্প পরিমাণের লবণ এবং 4 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে পারফেক্ট একটা ব্যাটার রেডি করে এটাকে ভালো করে মিক্স করে আমি চুলায় বেক করে নিয়েছি 35 থেকে 40 মিনিটের জন্য। তো 35 থেকে 40 মিনিট পরে আমার কেকটা ঠিক এক্স্যাক্টলি এমন হয়েছে, খুবই স্পঞ্জি একটা এবং সফট একটা কেক হয়েছে। তো আমার বেক করা সবগুলো কেকই কিন্তু আমি চুলায় করি, আমার যত কেকই বানাই সব কেক আমি চুলায় বানাই। তো আমি এখন এটা ডেকোরেশন করব 2-4 ঘন্টা পরে, যখন কেকটা ঠান্ডা হয়ে গেল আমি এটাকে 2টা স্লাইস করে নিয়েছি। আজকে আমি 3টা স্লাইস করিনি, 2টা স্লাইস করেছি, যাতে যারা নতুন বেকিংয়ে আছেন তাদের কিছু সুবিধা হয়। সেই জন্য 3টা করলে একটু টাফ হয়ে যায় অনেকের জন্য, তো সেই জন্য আমি আজকে 2টো করেছি। তো দিয়ে দিলাম, আমি ক্রিমটা বিট করে নিয়েছি, সেটাও ভিডিওতে বলবো আস্তে আস্তে। এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি, টপিক্যাল নিয়ে ভালো করে হাই স্পিডে বিট করে একদম বাটিটাকে উল্টিয়ে দেখবেন, যখন ক্রিমটা নড়বে না তখনই বুঝতে পারবেন ভালোভাবে বিট করা হয়েছে। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি, তো আমি কেকের মাঝখানের লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে তার উপরে আমি হুইপ ক্রিম দিয়ে একটি অরেঞ্জ ইমালশন মিক্স করে ভালো করে একটা প্যালেট নাইফের সাহায্যে একটু স্মুথ করেছি মোটামুটি করে। আরেকটা স্লাইস দিয়ে দিলাম। নিচের স্লাইসটা সবসময় উপরে দিলে ফিনিশিংটা ভালো আসে, সেই জন্য আমি নিচের স্লাইসটা উপরে দিয়ে দিলাম। ক্রিম যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিবেন, বেশি কম। আমি মোটামুটি দিয়েছি, অত বেশি দিই নাই। এখন আমি উপরের স্লাইসটা দিয়ে সেটা তো সেম ওয়েতে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এখন আমি এই স্লাইসটা দিয়ে ওটার উপরেও সেম ওয়েতে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ হচ্ছে সমপরিমাণ চিনির সাথে সমপরিমাণ পানি দিয়ে মিক্স করে নিলেই হবে। তবে আমি রেগুলার এমনিতেই পানি ইউজ করি, আমি সুগারটা দিই না, অ্যাভয়েড করি। তো এরপরে আমি পাইপিং ব্যাগের মধ্যে খুব সুন্দর করে সবগুলো হুইপ ক্রিম নিয়ে নিলাম। এভাবে করে নিলে কিন্তু আপনাদের কেকের ফিনিশিংটা খুব ইজিলি আনতে সুবিধা হবে। তো সেই জন্য আমি আসলে মূলত এইভাবে করে করি। তো আমি সব পাশে ক্রিমটা দিয়ে দিয়েছি। এখানে এখনও পর্যন্ত আমি কোনো কালার ইউজ করিনি, আমি সাদা কালারটাই রেখেছি, যেহেতু এটা আমি একটা থিম কেক বানাবো সেই জন্য আমি ভেতরে ফ্লেভারটা দিয়ে দিয়েছি, উপর দিই নাই, যেহেতু আমার কালারটা পারফেক্টভাবে আনতে হবে সেই জন্য। তো যে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই যে জায়গাগুলোতে আমি ভালো করে একটু হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে যতটুকু পারবো অতটা স্মুথ করে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এইটা হচ্ছে আসলে কেকটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনার প্রথমেই যে একদম পারফেক্ট আসবে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমরাও যারা শুরুতে শিখেছি আমাদেরও কিন্তু প্রথম দিকে হয় নাই, তো শিখতে শিখতে কিন্তু জিনিসটা আসলে ক্লিয়ার হয়। তো সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট রাখবো, ধৈর্য সহকারে যে কোনো কাজ করবেন, দেখবেন আপনাদের মনের মতো হবে, খুব সুন্দর হবে। তো আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিয়েছি, আমার কিন্তু এখনও হার্শ লাইন রয়ে গিয়েছে। তো এরকম থাকলেও কিন্তু কোনো প্রবলেম নাই, যেহেতু আমি উপরে ডেকোরেশন করব, সো এটা বোঝা যাবে না। তা আমি বাটার নাইফ দিয়ে বাটার নাইফের যে ধারালো অংশটা আছে সেটা দিয়ে পাশে একটা আমি ডিজাইন করে দিচ্ছি, উপরেও হালকা একটু ফিনিশিং দিয়ে দিলাম। এখন আমি যে কাজটা করব, আমি একটা ডোরিমনটা আগে এঁকে নিব, যেটা আমরা যে কোনো থিমকে এঁকে বানাই না কেন। তো আমি এই ধরনের 2টা একটু বড় নজল নিয়ে 2টা প্রথমে ডোরিমনের চোখ দিয়ে দিলাম, এরপরে আমি আরেকটু ছোট নজল দিয়ে একটু মুখ দিয়ে দিলাম। এরপর একটা টুথপিকের সাহায্যে ডোরিমনটা একটু এঁকে নিচ্ছি। আমি অতটা পারফেক্টভাবে হয়তো আঁকতে পারি নাই, তারপর আমি আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তবে এটা যখন আমরা
ক্রিম দিয়ে যখন আমরা পুরোটা কমপ্লিট করব দেখতে তখন খুব ভালো লাগবে। এখন একটু তেমন একটা ভালো লাগছে না বা বোঝা যাচ্ছে না। তো এভাবে করে আমি টুথপিক দিয়ে খুব সুন্দর করে যেভাবে ডোরেমনটা হয় সেরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পারফেক্টভাবে পেরেছি, তো আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা। এখন আমি চকলেট গানাশ রেডি করেছি, সমপরিমাণ চকলেটের সাথে সমপরিমাণ হুইপ ক্রিম দিয়ে একটা চকলেট গানাশ আমরা ডাবল বয়লারে গলিয়ে চকলেটগুলোকে একটা পাইপিং ব্যাগে নিয়ে এভাবে করে সেম ওয়েতে আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা এটা চাইলে পরও দিতে পারেন। এটা যখন আমরা ক্রিমটা দিয়ে ফুল ডোরেমনটা রেডি করব তখন দিতে পারেন, তখন দিলে এটা আরও সুন্দর হয়। তবে আমি দিয়ে দিয়েছি, আমি সমস্যা নেই, আমি দিয়েছি। এটার উপরেও কিন্তু আমি খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো দিয়ে দিব এখন। তো সবগুলো ডোরেমনের উপরে আমি যেভাবে যেটা যেটা দিতে হয়, চোখ, তারপর গোফ এবং স্মাইল সবগুলো দিয়ে দিলাম চকলেট দিয়ে, এবং শেষের অংশটাতে চকলেট গানাশটা একটু ভালো করে দিয়ে নিলাম। এটা এভাবে হয়, আমি দেখেছি কার্টুনে, তো এভাবেই দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি এরকম রোজ নজল নিয়েছি, ছোট একদম মিনিটা, স্টার নজল বলেন। এখন এটা দিয়ে আমি আস্তে আস্তে করে আমি একটা কালার রেডি করেছি, ব্লু কালার, ডোরেমনটা হয় ব্লু এবং হোয়াইট, স্কাই ব্লু কালারটা দিয়ে একটা হুইপ ক্রিমের মধ্যে আমি ভালো করে মিক্স করে পাইপিং ব্যাগে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে করে যতটুকু পারছি সুন্দর করে আমি একটু ফুলগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে করে আস্তে আস্তে করে সবগুলা ফুল দিয়ে দিলেই কিন্তু ডোরেমনের শেপটা চলে আসবে। তো যে অংশটাতে সাদা থাকবে সেটা হচ্ছে মাঝখানের অংশটাতে সাদা দিতে হবে, তো সেই জন্য আমি আগে ব্লুটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এভাবে করে পুরো ডোরেমনের ডেকোরেশনটা করে নিলাম। মাঝখানে এখন সাদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার কেকটা রেডি করা শেষ। এটা আমার পুরো কেকটা ওজন হয়েছে 1072 গ্রামের মতো। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।